একজন বক্তা উল্লেখ করেছেন এই যে ট্যাব বিশাল একটি সমস্যা, এবং আমার এখানে সাংবাদিকদের উপস্থিতি দেখে একটি কথা মনে পড়ছে যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, ডাক্তার ছাড়া আমরা সম্ভবত বেঁচে থাকতে পারতাম না। কাজেই তাদের যে গুরুত্ব এই সমাজে আমি সেটা উল্লেখ না করে পারছি না, এবং আশা করি তারা অতীতে যেভাবে বাংলাদেশের 18 কোটি মানুষকে সেবা দিয়ে এসেছেন, ভবিষ্যতে ঠিক একইভাবে তাদেরকে সেবা দিয়ে যাবে। আজকে স্বাধীনতার 54 বছর পরে এসে এখানে দাঁড়িয়ে একটি কথা আমাকে পীড়িত করে, আশা করি আমাকে ক্ষমা করবেন আপনারা। সেটা হচ্ছে এই যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, আজকে অর্ধ শতাব্দী পার হয়ে এসে আজকে বাংলাদেশে কেন আমরা গণতন্ত্রকে খুঁজে পেয়েছি? কেন এটা? এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে, এবং যখন এই দেশের মানুষ একটি পর্যায়ে বুঝতে পেরেছিল যে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনোদিন গণতন্ত্র সম্ভব নয়, এবং পাশাপাশি আরও একটি বিষয় ছিল, সেটি ছিল অর্থনৈতিক দরিদ্র মানুষের যে অর্থনীতির যে অধিকার, মানুষের যে বেঁচে থাকার অধিকার তৎকালীন পূর্ব পাকিস্তানে, সেটি ছিল দ্বিতীয় বিষয়, যে কারণে স্বাধীনতার সংগ্রাম প্রথমে একটি আন্দোলন, পরবর্তীতে স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধে। তো এই যে দুটি উপযুক্ত, আমি যেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছি, একটি ছিল গণতন্ত্র, দ্বিতীয়টি ছিল এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। আমার প্রশ্ন হচ্ছে যে আজ স্বাধীনতার 54 বছর পরে এসে কেন আমরা সেই দুটি যে লক্ষ্যবস্তু, সেটিকে কেন এখনো খুঁজে পেয়েছি, আমরা কেন সেটি এখনো অর্জন করতে পারছি? আমি বিশ্বাস করব এদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতৃত্ব দিয়েছেন বিগত 54 বছর, এখনো যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা অতীতে দিয়েছেন, তাদেরকে জাতির কাছে জবাবদিহি করতে হবে কেন তারা ব্যর্থ হচ্ছে। এবং ভবিষ্যতের যারা নেতৃত্ব, আমি বিশ্বাস করব তারা জাতিকে এই আশ্বাস তারা দিতে প্রস্তুত যে আগামীতে বাংলাদেশ সৃষ্টির পেছনে যে দুটি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য এবং আদর্শ ছিল, সেটি তারা বাস্তবায়িত করবেন। দেশের 18 কোটি মানুষকে তারা জোর গলায় বলতে পারবেন যে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি, এবং তারা বলতে পারবেন যে এদেশের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা যথাযথ কার্য পদ্ধতি অনুসরণ করছি। এই বক্তব্য দিয়ে আমি শুরু করছি, এই প্রশ্ন তুলে আমি শুরু করছি। এই প্রশ্নের উত্তরও আমি এখন আপনাদের দিতে চাই। সেটা হচ্ছে এই যে আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি, তাহলে একটি জিনিস কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে। এই যে মানুষের চিরন্তন যে একটি সংগ্রাম, অনেক সংগ্রাম আছে, আমি একটি শব্দ দিয়ে সেই সংগ্রামটিকে আমি চিহ্নিত করার চেষ্টা করব। সেটি হচ্ছে এই যে সৃষ্টির উষালগ্ন থেকে যে একটি সংগ্রাম আজকে হাজার হাজার বছর ধরে মানব সভ্যতাকে তারা বিবর্তিত করছে, একটি পর্যায়ে যারা নিয়ে যেতে চেষ্টা করছে মানুষ, সেই সংগ্রামটি ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এক কথায় আমি এটা অনেকভাবে ব্যাখ্যা করা যাবে, কিন্তু আপনারা দেখবেন সব কিছু ঘুরে ফিরে মূল যদি একটি উদ্দেশ্য বা একটি লক্ষ্যে আমরা ফিরে আসতে চাই, তাহলে সেটি হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এবং সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মানুষ যুদ্ধ করে চলেছে অবিরাম। এবং এই যে সংগ্রাম, এই সংগ্রাম আমি মনে করি এভাবে দেখি যে এটি একটি চিরন্তন সংগ্রাম। আজকে যেমন ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, আজকে এই সরকার এসে বলছে সংস্কার করবে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা এমন একটি অবস্থান নিয়েছিল, তারা সংস্কার করে বাংলাদেশকে একটি কি বলে এটাকে, একটি স্বাপ্নিক দেশে তারা রূপান্তরিত করতে। আসলে সংস্কার কিন্তু এরকম কোনো জিনিস নয় যে আমি আজকে সংস্কার করছি, কাল আমার সব উদ্দেশ্য
সাধিত হয়ে যাবে। সংস্কার এমন একটি জিনিস যেটা চলমান প্রক্রিয়া, এবং আমি যেটা একটু আগে বলেছি, সৃষ্টি রূঢ় আলোচনা থেকে কিন্তু এই সংস্কার পদ্ধতি চলে এসেছে। মানুষ কিন্তু কোনোদিন বসে থাকে, সংস্কার মানুষ নিজেরাই করেছে। সবসময় যে সরকার করে দিয়েছে বা কখনো নেতারা করে দিয়েছে বা কোনো রাষ্ট্রপ্রধানেরা করে দিয়েছে সেটা কিন্তু এই সংস্কার পদ্ধতি চলার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েছি, এবং এই প্রতিদিন চলবে, এই সংস্কার প্রতিদিন চলবে, এবং আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে, আমি এটা বিশ্বাস করি যে একটি উচ্চতর সমাজ ব্যবস্থায় আমরা রূপান্তরিত হব। আমি কিন্তু আমাদের এই সংগ্রামকে এই দৃষ্টিতে দেখি। এবং আজকে এই কারণেই আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো। আমরা এই দিবসগুলো পালন করি, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। এই যে আমরা সারা বছর ধরে দিবসগুলো পালন করছি, আমি খোলাখুলি আমার মনে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমরা কথা বলছি, ফিরে যাচ্ছি, একটি বছর পার হচ্ছে, আবার এই দিবসগুলোতে আসছি, আবার এই দিবসগুলো পালন করছি, অনেক কথা বলছি, কি অর্জন করছি সেটা কিন্তু আমাদের এই 54 বছরে আমরা কি অর্জন করেছি। এবং আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয়ভাবে বলুন, সরকারিভাবে বলুন, সামাজিকভাবে বলুন, ইন্টেলেকচুয়ালি বলুন, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কিন্তু একটি চিন্তাধারা, আমি বিশ্বাস করি আমাদের চিন্তাধারার একটি পরিবর্তন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি ঘুরে ফিরে কিন্তু সেই কথায় ফিরে আসবো যে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, সেই কথায় আমি ফিরে আসবো। কিসের অধিকার? মানুষের এক কথায় মানুষের বেঁচে থাকার অধিকার। মানুষের বেঁচে থাকার অধিকারের জন্য প্রথমে কি প্রয়োজন হয়? মানুষের খাদ্যের প্রয়োজন হয়। চিকিৎসক যারা আপনারা এখানে আছেন, আজকে এই আলোচনা সবার আয়োজন করেছে, আপনাদের চেয়ে বেশি একথা তো কেউ অন্য কেউ বুঝতে। মানুষের খাদ্য নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে দিবস পালন করি।